বরগুনার আমতলীর হলদিয়া ও চাওড়া ইউনিয়নের সংযোগ সড়কের আউয়ালনগরের এই সেতুটি 1.5 যুগ আগে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর। এরপর আর কখনোই এতে সংস্কারের ছোঁয়া লাগেনি। মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া এ সেতু দিয়ে বছরের পর বছর চলাচল করছে নদীপাড়ের মানুষ। ঠিক আছে গিয়া অনেক ক্ষয় হইয়া ঝরঝা ভরে গেছে মাটির পানির মধ্যে। ওই ঠিক আছে, এরা যাইবে না, এখন বিশ্বাস আছে। আর এরা ডাইবে গেছে, ওরা তো জাপ জেলে না। 5-6 বছর এই পর্যন্ত আছে, ঝুঁকি অবস্থা নিয়েই আসেই আমরা চলতে গেলে হুদ আইলেও আমাকে ভয় লাগে। আকৃতির সুবন্ধী নদীর উপর সব সেতুগুলো জরাজীর্ণ থাকায় ঝুঁকিপূর্ণভাবেই চলছে যানজট পারাপার। বৃষ্টির কারণে বৃষ্টি মনে করেন তলে ফাটল ধরছে, ঝুঁকিপূর্ণ পুরো একটা গাড়ি উঠলে বৃষ্টি কাঁপে। আমাদের সবসময় যাতায়াত করতে হয়, যাতায়াত করার মুহূর্তে দেখা গেছে আমাদের ব্রিজ ঝুঁকি হয়ে গেছে। আমাদের গাড়ি লইয়া উঠতে নামতে খুব ঝুঁকিপূর্ণ। যদি এই ব্রিজটা ভেঙে যায় আমরা হয়তো আর শেষ হয়ে যাব। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি এলজিইডি কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংসদ সদস্য জানান, নতুন করে সেতু নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। ব্রিজ আছে কিন্তু ব্রিজ ব্যবহারের উপযোগী না, এটাকে মেরামত। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। করতে হবে, নতুন ব্রিজ করতে হবে, অর্থ বরাদ্দ সাপেক্ষে এই কাজগুলো করতে হবে। তো আমরা চেষ্টা করব, আমরা যত রকমের দেন দরবার করার সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলা দরকার, এগুলো আমরা বলবো। তো 22 জুন আমতলীর ঝুঁকিপূর্ণ হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে, প্রাণ হারায় 3 শিশুসহ 9 জন। সাগর আকন, মোহনা সংবাদ, বরগুনা।